রবিবার রাত ১টা নাগাদ খিদিরপুরে আগুন লাগে। খিদিরপুর বাজার, যেখানে ১৩০০ দোকান ঘর একেবারে পুড়ে ছাই হয়ে যায়। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, তার আগে দমকল মন্ত্রী, মেয়র, তারা সকলে গিয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর আজ শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে তিনি পৌঁছলেন খিদিরপুরে। এই বিধ্বংসী আগুন নিয়ে তিনি বললেন, ম্যানমেড তত্ত্ব। খিদিরপুরে একেবারে পরিকল্পনা মাফিক এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে গোটা সিস্টেমটা ভেঙে পড়েছে, এভাবেই আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। ক্রিয়েটেড এ ম্যানমেড রুপিয়া নিয়েছে মমতা, এখনো নেবাতে পারেনি। 48 ঘন্টা ওভার। নন ফাংশনিং গভর্নমেন্ট সিস্টেম ইজ ব্রেকডাউন। মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে। কেন মুখ্যমন্ত্রীকে কালকে 1000 পুলিশ নিয়েছে, দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে? কেন ধমকাবেন? মুখ্যমন্ত্রী তো সবার, লিডার অফ অপোজিশনকে তো বেড়া দিতে হয়নি। এখানে হিন্দু আছে, মুসলমানও আছে, বিজেপিও আছে, সিপিএমও আছে, টিএমসিও আছে। আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসছেন। আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে, কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি। এলাকার মানুষজন ক্ষোভ প্রকাশ করেছিলেন। তাদের বক্তব্য ছিল একেবারে ষড়যন্ত্র করে এই আগুন লাগানো হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি এলাকায় গেলেন, বললেন পরিকল্পনা মাফিক এই আগুন লাগানো হয়েছে খিদিরপুর বাজারে। আর খিদিরপুর অগ্নিকাণ্ড নিয়ে আজকে বিধানসভায় বিবৃতি দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। দমকলের ভূমিকা নিয়ে কিছু মানুষ একেবারে ইচ্ছাকৃত বিভ্রান্তি ছড়াচ্ছে, তার বক্তব্য এমনটাই। রাত 2:05 দমকলের হেডকোয়ার্টারে প্রথম টেলিফোন আসে। দমকল হেডকোয়ার্টার থেকে 3টে গাড়ি যায়। পরে ঘটনাস্থলে দমকলের আরো 20টি গাড়ি পৌঁছয়। ফিরহাদ হাকিম রাত 3টে তিনি ফোন করেন এবং ঘটনাস্থলে যান। সুজিত বসু কি জানিয়েছেন দেখুন। দিনকে রাত করছে, রাতকে দিন করছে। এই ক্ষেত্রে আমার মনে হয় ভূমিকাটা, যেমন বলছে 2 ঘন্টা পরে গাড়ি পৌঁছেছে, 2:05 ফার্স্ট কল পেয়েছি আমাদের ফায়ার ব্রিগেড। 3টের মধ্যে আমরা সবাই জেনে গেছি ব্যাপারটাকে। তারপর থেকে আমরা বাড়ি আসতে আসতে যতটা সবার সঙ্গে যোগাযোগ করে 20টা গাড়ি সেখানে মোবাইলাইজ করা হয়েছে। তা এই ঘটনাটা ভুল হচ্ছে। পাম্পের কোন বললাম না, পাম্পে ওই যে আদিগঙ্গা থেকে যখন জল নিচ্ছিল তখন কিছু সয়েল মাটি সেখানে মেশিনে চলে গেছিল, যার জন্য একটু যান্ত্রিক গোলযোগ হয়েছিল, কিন্তু সেটা আবার পরে মিটে গেছে। সেটা সামান্য কিছু সময়। তার জন্য যদি কেউ বলে তেল নেই, ইয়ে নেই, এটা রাজনীতির জন্য কিছু মানুষ বলছে। আমার মনে হয় রাজনীতি করা ভালো। অনেক ঘটনা তো দিল্লিতে, এই আহমেদাবাদে ঘটেছে, অনেক ঘটনা অন্য জায়গায় ঘটছে, ব্রিজ ভেঙে পড়ছে। আমরা তো অ্যাক্সিডেন্ট নিয়ে কিছু বলছি না। আমরা মনে করি এতগুলো যে লোক মারা গেছে, আজকে এয়ার ইন্ডিয়ানে কত লোক বলা শুরু করেছে, কালকে টিভিতে সবাই তো বলেছে। তাদের এইসব কথা বলে কেউ কি ওখানে গিয়ে গরম করছে, এগুলো ঠিক না।